বিশাল বড় জায়গা। এমনকি এখানে প্রায় হাফ কিলোমিটার মতো জায়গা জুড়ে ব্লক বিছানো হয়েছে। আসসালামু আলাইকুম। ঈদের দিন আমরা ঘুরতে বের হইতে চাইতেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে পরিবারের সাথে ছেলে মেয়ে, এরপরে পরিবার, স্ত্রী, সন্তান সকলকে সময় দেওয়ার জন্য ওই দিন বের হতে পারে নাই ঘুরতে। ভাবছিলাম যে ঈদের পরের দিন বের হব, কিন্তু আমার ছোটো মেয়েটা প্রচণ্ড অসুস্থ, জ্বর থাকার কারণে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। এলাম হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানোর পরে 4টা-5টার দিকে ফিরে আসছি। ভাবছিলাম যে আসরের নামাজ পড়ার পরে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, এই জন্যে সকলকে বলা হয়েছিল, সকলে আসছিল। কিন্তু ঘটে গেছে এক চমৎকার ঘটনা। আমরা সবাই যার যার মতো তারা রাগ করে চলে গেছে। কাহিনীটা হলো যে সবাই মনে করছিল যে আমরা গাড়ি নিয়ে বের হবো, আমার গাড়ি নিয়ে বের হবো, এই জন্যে সবাই আসছিল। আর সবারই বাইক আছে, কিন্তু সবাই গাড়ি নিয়ে বের হবে এই আশায় তাদের বাইক রাখে আসছে। আমি তাও একজন বাইক নিয়ে আসছিল, আর এক বন্ধুর বাইক আছে, সেও নিয়ে আসে নাই। আমি নিয়ে আসতে, আমার বাইক আছে, গাড়ি আমার বড় ভাই নিয়ে গেছে, আর বাইক নিয়ে গেছে হলো আমার ভাগিনা। এই জন্য আমি খালি, আর ওরা বাইক নিয়ে আসছে একটা, আমার মানুষ হলো 5 জন, এই জন্য আমরা যেতে পারি নাই। তো কোথায় যাব এখন যেহেতু বাইক নাই, আর এক বন্ধু মামন, সে বাইক আনার কথা, কিন্তু বাইক আনে। এই জন্যে বাকি যে 2 জন জহির আর রোহল রাগ করে চলে গেছে যে ঘুরতেই যাব না। আমরা এই জন্যে, আমি আর জিয়া, এই 2 জন, মাওলানা জিয়া, সে আমরা দুজনেরই বাইক নাই, এই জন্যে আমরা রিক্সা নিয়ে বের হয়ে গেছি। আমরা তাও ঘুরতে যাইতে হবে, এই জন্য এখন যাবো কোথায়, যেহেতু বাইক নাই, খুব একটা দূরে যাওয়া যাবে না। এই জন্যে আমরা আসলাম হলো, যাইতেছি এখন চারিগ্রাম হয়ে জামশা ব্রিজের ওপরে যাব। এই জামশা ব্রিজে ঈদের প্রায় 3 থেকে 5 দিন অনেক বেশি মানুষ সমাগম হয় এবং অনেক বেশি মানুষ জড়ো হয়। ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা। এখন আবার বিশেষ করে ব্রিজের উপর ব্লক বসানো হয়, ব্রিজের নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীর পাড়ে ব্লক বসানো হয়েছে, এই জন্যে ভিউটা সৌন্দর্য আরও বেড়ে গেছে। এই জন্যে সেখানেই যাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে কীরকম সুন্দর জায়গাটি, এবং সেখানে ঈদের 3 দিন প্রায় এমন ভিড় হয়, হাঁটা যায় না ব্রিজের ওপরে। তো এখন আমরা যাচ্ছি, তো আমরা 2 বন্ধু চলছি রিক্সায় করে জামশা উদ্দেশ্যে। জামশা ব্রিজে প্রায় চলে এসেছি আমরা, আর খুব হলে 5 থেকে 10 মিনিট লাগবে। এই রাস্তাটি খুবই সুন্দর, এই জন্যে দেখাই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা। ক্যামেরা ধরাটা একটু রিস্ক হয়ে যায়। রাস্তার পাশে অনেক বড় বড় গাছ, গাছগুলো অনেক সুন্দর। রাস্তাটা নতুন রাস্তা, এই জন্যে খুবই সুন্দর লাগতেছে। ইতিমধ্যে আমরা জামশা বাজারে পৌঁছে গেছি। এটা হচ্ছে ইপার জামশা বলা হয়, ইপার জামশা বাজার, তাই না? উত্তর জামশা বাজার। হ্যাঁ, এটা হলো উত্তর জামশা মাঠ, খেলার মাঠ। এবং জামশা এই বাজারটা পাড়ি দিলে হলো আমরা যে ব্রিজে আসছি সেই ব্রিজ চলে আসবে। আমরা ফাইনালি পৌঁছে গেছি হলো জামশা ব্রিজ, এবং জামশা যে নদী আছে এই নদীর কাছাকাছি। এটা জামশা ব্রিজের এই নিচের অবস্থা, এটা চক। এবং আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে সামনে কীরকম ভিড়। আপনারা জামশা ব্রিজের সৌন্দর্য ইতিমধ্যে দেখতে পাইতেছেন। এখানে প্রচুর মানুষ এখানে বিকালে ঘুরতে আসে, এবং ব্রিজ এবং নদীর যে সৌন্দর্য আছে এটা উপভোগ করতে আসে। পাশেই এইদিকে এখানে জামশা নদীর যে মেলা, এখানে প্রত্যেক ঈদের সময় অথবা যে কোনো ছুটির দিনে এখানে মেলার মতো একটা ভিড় হয়। এবং ঈদ বা যে কোনো উৎসবকে কেন্দ্র করে এখানে মেলা জমে, প্রত্যেক ঈদের মধ্যেই জমে।
আপনারা যদি দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক মানুষ সবসময় এখানে এসে থাকে। হ্যাঁ আর একটু সামনে লন। এখানে নদীর প্রায় দুই পাশেই ব্লক দিয়ে সুন্দর করে বাঁধা হচ্ছে, একবারে পার্কের মতো লাগে, জায়গাটা দেখতে অনেক সুন্দর। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এটা ঈদের আগ দিয়েই কমপ্লিট হয়েছে, খুবই সুন্দর দেখতে জায়গাটা। আমরাও এখানে আসছি ঘুরতে। মিলন ভাই বাস নামাই দেন, আমাদের এখানে নামাই দেন। হ্যাঁ এখানে নামাই দেন। বিশাল বড় জায়গা, এমনকি এখানে প্রায় হাফ কিলোমিটার মতো জায়গা জুড়ে ব্লক বিছানো হয়েছে পুরা নদীর পাশেই। আপনারা যদি দেখেন নদীর উপরে যে ব্রিজটা আছে খুবই সুন্দর, এবং ওই পাশে মেলা আছে, ওই মেলা আমরা যাব না, যদি পরে সুযোগ হয় তাহলে আপনাদেরকে মেলা দেখাবো। আমাদের যে অপর বন্ধু তো আছে মামুন, তারপরে জহির, ওদেরকে মানানোর জন্য চেষ্টা করতেছে, ফোন দিতেছে। একজনে ফোন ব্লক করছে এবং আর একজনে রাগ করছে, সে আসবে না। আসতে বলতেছে এখানে, কিন্তু সে আসবে না। কোন জায়গায় রে পুরা কোন জায়গায় কোনটা জহিরে এটা তো আমাকে ছবি দিয়েছে ওরা। কো হয় যে আমের আপনি তো ও ওরা ব্রিজের নিচেই আছে, ব্রিজের নিচে থাকে আমাকে বারবার করবান যে ওরা। ওই যে আমাকে ছবি তুরা পাঠাইছো তাতরা কই ওরা ব্রিজের উপরে কোনা বলে সুরের মতো ছবি উঠেলি নিচে নাম ধরাই নিয়েছি ব্যক্তি। জহির আর রোহল আমাদের পিছন থেকে ছবি তুলে আমাদেরকে পাঠাইছে। ওরা ওই যে ওই যে ওই যে ওই আইতেছে পাপি, এই সেই পাপি পাপি হলো মাওলানা রোহল আমিন, আমাকে হলো মাওলানা জহির। রাইবে না আবার আইলে কোন আইবে না তোমারটাতে কি করবো? আইটা আইটা মাঠ মুখে যাইতে যে গরম লাগে, তাহলে ই রিক্সায় যাই, পরে রিক্সায় আর কি। মামুনে তো আইলই রে, বেচারা টিয়া নিলি, এত কান্না কান্না ভাব হয়ে গেছে। আমি তো ওরা কইলাম তোর কাছে পাওয়া যাবে, ওটি ওটি আর দিবার না করবি। বন্ধুরা আমার চলে আসছে, এখন আমরা সকলেই খুশি আছি। শুধু একজনই আসে নাই, সে হলো মাওলানা মামুন। সেও আশা করি রাতে তাকে মানায় ফেলবো যে কেন হবে। তার কাছ থেকে আমরা জোর করবো 3500 টাকা নিয়ে নিছি, এবং টাকা তাকে ফেরত দিতে হবে, অন্যথায় কানতেও পারে। ওই যে দেখছ ব্লকগুলি, মানে যে সুন্দর গোসল করা যাইব, তাই না? কবে কবে আহম কবে গোসল করবার? আপনি তো ইয়ে গেলাম না, ব্রিজ থেকে লাভ দেবো না আমরা। রাত হয়ে গেছে, আমরা এখনো ব্রিজেই আছি। কবে এই যে উসুতি লাগো দেখলাম আপনি মহিলা মানুষ দেখে নিয়েছিলাম, মাইন্ড খেয়ে দেবো। লাইট কেমনে জ্বালায়? রোল হেডলাইটটা জ্বলাই দাও। জ্বলছে জ্বলছে জ্বলছে, হেডলাইটের সুইচ অন না বোধহয়। আমরা ব্রিজের নিচে যাবো এখন খাওয়া দাওয়া করার জন্য। রাত হয়ে গেছে, এরপরও মানুষের কোনো কমতি নাই।
আই লাভ ইউ টু। বাবা রে কোন এলাম কিন্তু তো বালির রাখছে বালির রাখছে এই পরিমাণ কইলা আছে। মোটরসাইকেলের চাকার দুলা তো পায়ে গেছে। ব্রিজের নিচে যাচ্ছি টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। সব জায়গায় চিনি মেশানো না, শুধু আপনার এই জায়গায় হলো কি চিনি ছাড়া পাওয়া যায়। একটা জায়গায় এমন পাওয়া গেল যে এই জায়গায় চিনি ছাড়াও শুধু পানি এবং লবণ দিয়ে বিক্রি করে আর কি। বিট লবণটাও খুব একটা ভালো না। একটা জায়গায় পাইলাম খাওয়ার জন্য, একবারে বাড়ির শরবত নাকি? আর তোমরা কি খাইতেছো? পাপড়? পাপড় খাই এত চিনি দেবো যাই, কোন চিনি নাই এটাই। পানির ভিতরে চিনি আছে মনে পাহাড়িতে চিনি আপনার আগে দিয়ে মিশে নেয়, আর শুধু পানি দেন নাই চিনি বুঝাইটা বড় চিনি তো। দেন না, দেন ওর কাছে দেন, খাক আর রানান একবার চিনি দেন না, আপনি খালি পানি দেন আমারে, আর লবণ দিলে এবার লিবু ভুলে চিনি সবাই দিয়ে বলা কিন্তু লাভ হলো কি, আমি পুরা সব এলাকা ঘুরছি, ঘোরার পরে না লবণ দাও একটু তো খাওয়ানি লাগে, মজাই তো লাগে খাইলে। এইবার ঠিক আছে। আপনি কেমন ঘন কিন্তু পানি ঠান্ডা না, পানি ঠান্ডা না, নরমাল পানি। ব্রিজে ঘোরাঘুরির পরে এখন আমরা অটোতে করে বাড়ি চলে যাইতেছি এবং জহির আর রোহল মোটরসাইকেল নিয়ে সামনে সামনে যাইতেছে। এরপরে আমরা যাব সিংগাইর। আমরা সিংগাইরে আড্ডা ক্যাফের সামনে চলে এসেছি। এই ছিল আড্ডা ক্যাফের সামনে। আমরা চলে এসেছি আড্ডা ক্যাফেতে, এখন দিব আড্ডা এন্ড খাবো। কি খাবো যেন আমরা? ক্যাফেতে এসে সকলের পরামর্শে ক্যাশনাট সালাদ অর্ডার দিয়ে দিলাম। দুইটা অর্ডার দিলাম, দুইটা 4 জনে আমরা খাওয়ার জন্য আমাদেরকে দেওয়া হলো। এবং যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো এভারেজ ছিল। এবং সালাদে, ক্যাশনাট সালাদে নাট কম ছিল, বাদাম কম ছিল, এটা একটা আমার মনে হয় দুর্বল দিক ছিল। এবং ঈদের সময় তাড়াহুড়ার কারণে হয়তো বা এরকমটা করতে পারে। বাকি অন্য আর এক সময় এসেছিলাম, সে সময় ভালোই ছিল। এরপরে আমরা সকলে মিলে আড্ডা ক্যাফের সামনে একটা লাভের মতো বানানো ছিল, সেখানে কিছু ছবি এবং ভিডিও আমরা তৈরি করি। সকলে মিলে কিছু সেলফি আমরা সেখানে তুলি। এরপরে আমরা যার মতো সকলেই বাড়ি চলে যাই। তো আজকের মতো এই পর্যন্তই। সকালের কাছে দোয়া চাই এবং আমাদের নতুন চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, একটা লাইক দিবেন। সকলের কাছে দোয়া চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।